শেষ পর্যন্ত বলছিলাম গতকালকের ঘটনাগুলোকে শেয়ার করা হয়নি, তাই মনে হলো যে এখন স্টেশনে বসে আছি, স্টেশনে অ্যানাউন্স চলছে, ভাড়া পাইনি। একটা ভাড়া নিয়ে এসেছি আর একটা লং পিক আপ করতে গেছিলাম, মানে স্টেশন থেকে গেলাম হসপিটালে, ওখানে মানে বয়েজ হোস্টেলে, ওখান থেকে নিয়ে এলাম 2 টাকা লং পিক আপের জন্য দিয়েছে। আমি আর লং পিক আপ আমি নেবো না। যাই হোক, কালকে কথা আসা যাক। কালকে রাত্রিবেলা তো বেরিয়েছিলাম, কোনো ভাড়া পাইনি, সেটা আগেই বললাম। আর কালকে সকালবেলা সারাদিন মানে কোনো ভাড়া নেইনি। তো যাই হোক, দুপুরে মনে হলো যে একবার একটু রাইড নিই। আজকে যেহেতু আজকে থেকে রাইড আর নেবো না, কারণ আজকে বিকালের পর আমি একটুখানি আরেক জায়গায় যাবো। তো হলোটা কি যে 3টে সাড়ে 3টে নাগাদ আমি একটা সাবস্ক্রিপশান নিলাম। র্যাপিড তো যারা আছে তারা জানে যে সাবস্ক্রিপশানটা নিলে তোমার ফিজটা কম কাটে, যেহেতু শুধুমাত্র জিএসটিটা কাটে আর বাকিটা কাটে না। যাই হোক, নিলাম ওটা সাবস্ক্রিপশান নিয়ে 4টের সময় আমি রাইড অন করেছি। রাইড ডাউন করেছি 74 টাকা, 75 টাকা সাবস্ক্রিপশান নিই। এই সাবস্ক্রিপশানটা নিয়ে ভাবছি যে এত সকালে সাবস্ক্রিপশান নিলাম, তো যদি টাকাটা না তুলতে পারি। যাই হোক, শেষ পর্যন্ত 8:30 টাকা রাইড পেলাম, তো কাছে একটা পেলাম, ওখান থেকে খপ্পর সাইড যাবে, মানে যিনি রাইডটা ধরেছেন। তো যাই হোক, ওনার কথাবার্তা প্রথম শুনে ভাবলাম হয়তো আগেটাকে হবেন, যে আমি প্রথম জিজ্ঞেস করেছি যে খপ্পর সাইডটা কোন জায়গাটা, রাজবাড়ির পেছনে। আমায় বললাম আপনি যদি চুপ করেন খুব ভালো হয়। ঠিক আছে, যাই হোক, আমি গিয়ে হচ্ছে ওনাকে নামালাম, নামানোর পর ওনাকে কিউআর কোডটা দিয়েছি। কিউআর কোডে ভাড়া ছিল সম্ভবত 29 থেকে 30, সম্ভবত 30 টাকা। তো যে মুহূর্তে উনি 30 টাকাটা করার পর উনি নিজেই বলছে আমি এক্সট্রা পে করবো। এবার যখন এক্সট্রা পে করবো, কেউ বলে মনটা খুশিতে ভরে যায়। যাই হোক, কতকে পে করবে, হয়তো গোটা 20 টাকা 10 টাকা এরকম পে করে মানুষ, মানে যারা আমাদের এক্সট্রা পে করে। তো সেই মুহূর্তে উনি দেখলাম যে আমাকে মানে যে মুহূর্তে কিউআর কোডটা দিয়েছি পে করেছেন 100 টাকা। তো দেখে সত্যি খুব ভালো লাগে। তারপরে এরকম আরও 2-4টে হচ্ছে পেলাম, টুকটাকে দিয়ে করে 2-1 টাকা 5 টাকা 10 টাকা এরকম টুকটাক দেয়, সেটা একটা ভালো লেগেছে। তারপরে একটা কী করলাম, শ্যামলাল থেকে একটা মেয়েকে তুলেছি, দিয়ে আমাকে রাইডটা নিয়ে আসতে হবে বলে স্টেশন নামবো, তো একবার বিগ বাজারে এখানে একবার দাঁড়াবো। আমি কেন বললাম, আমার একটা কটা জিনিস নিতে হবে, এটা ভালো কথা। মেয়েটাকে নিয়ে এসে বিগ বাজারের মুখটাতে দাঁড়িয়েছি, তো ওখান থেকে উনি খৈনি আর চুন নিলেন, যে দোকান থেকে বিক্রি হবে। ঠিক আছে, মিনিট 5-7 আমি দাঁড়িয়েছি। যাই হোক, স্টেশনে এসে ওনাকে নামিয়ে 23 টাকা ভাড়া হয়েছে। আমি যখন 23 টাকা হয়েছে, ওটাকে 30 টাকা করলাম। বলছি কেন করবো? আপনি আমাকে 10 মিনিটে দাঁড় করিয়ে গেছে, দাঁড় করানোর পয়সাটা কে দেবে? বলছেন আমি তো দাঁড়াতে পারি। আমি না, রাইড চলাকালীন আপনি কোনো জায়গায় দাঁড়াতে পারেন না, যদি দাঁড়ান সেখানে আপনাকে চার্জ দিতে হয়। আর আপনি যদি আপনাকেই আমরা তুলতে যাই, সেখানে আপনাকে যদি আমরা পার মিনিটে দাঁড়াই, তাহলে একটা চার্জ দেয়। আমি চার্জ ছাড়া যাবো কেন? তো উনি আমাকে বলছেন যে আপনার অ্যাপে দেখান, আপনার অ্যাপে দেখি কত আছে। যাই হোক আর কি, তো শেষ পর্যন্ত উনি বলছে আমি 23,000 জায়গায় আমি 25 টাকা দিতে পারি, মানে 2 টাকা। কী করবো, নামিয়ে দিয়েছি, কমপ্লিট হয়ে গেছে, ছেড়ে দেবো। তো 2 টাকা উনি দিয়েছেন। তো অনেকে এটা বলি যে আপনাদের নিজের ব্যক্তিগত কাজ থাকতে পারে, কিন্তু ব্যক্তিগত কাজ থাকলে তাকে বলে নেবেন যে আমি কিন্তু এটা দেবো, নাহলে তো আমি তো পরে একটা রাইডের জন্য তো আমি তো ওয়েট করবো, বা আমি পরে রাইডটা নিবো, তাহলে আপনাকে কেন আমি বসতে পারি? এই দুটো জিনিস খারাপ একটু হয়েছে, রাতে তো পেলাম না। যাই হোক, আজকে বেরিয়েছি, আজকে সকালবেলা একটা নেওয়ার পরে এটা 2 নম্বরটা নিয়েছি। দেখা যাক সারাদিন মনটা কী চলে। আবার পরে দেখা হবে, আবার পরে কথা হবে। আজকে এইটুকুনি থাক।